উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মাইলস্টোনের অসংখ্য শিক্ষার্থী সহ একাধিক আহতের ঘটনায় এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন আহতদেরকে দেখার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রুহুল কবির রিজভী এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য উত্তরা আধুনিক হাসপাতালে এই মুহূর্তে রুহুল কবির রিজভী সহ বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরা এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে অপেক্ষমান। এবং দর্শক, এর আগে সরাসরি আপনাদেরকে কালের কণ্ঠে সংযুক্ত করে দেখাচ্ছিলাম রুহুল কবির রিজভী যখন তার গাড়ি দিয়ে উত্তরা আধুনিক হাসপাতালের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে একটি অ্যাম্বুলেন্স চলে আসে এবং এখানে উপস্থিত যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা রুহুল কবির রিজভীর গাড়িটিকে সামনে রেখে আসতে অনুরোধ করেন এবং হাসপাতাল থেকে অনেকটা সামনে গাড়ি রেখে রুহুল কবির রিজভী এই মুহূর্তে দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের সাথে করে নিয়ে এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালে, যেখানে মাইলস্টোনের অসংখ্য শিক্ষার্থী, আহত শিক্ষার্থী যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে দেখার জন্য এসেছেন। এর আগে আমরা দেখেছি জামায়াতের আমির তিনি পরিদর্শনে এসেছেন এবং এই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির সিনিয়র। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে উত্তরা আধুনিক হাসপাতালে এবং আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ফটকের সামনে এই মুহূর্তে হাজার হাজার উপস্থিতি, যারা কিনা আহতদের হাসপাতালে আসতে সহযোগিতা করছেন এবং অনেকে শুধুমাত্র দেখার জন্য এসেছেন। তবে বেশিরভাগ এখানে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক কর্মী, মেডিকেল শিক্ষার্থী, স্কাউটস এবং বিএনসিসির সদস্যরা। এবং আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী সহ বিএনপির সিনিয়র নেতা কর্মী এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে এসে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু এখানে অসংখ্য মানুষের ভিড়, সেহেতু তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। আমরা উপর থেকে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখছি ইমার্জেন্সি ফটকটি খুলে দেওয়া হচ্ছে, যেহেতু সাধারণ মানুষের উপস্থিতি এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে আহতদেরকে নিয়ে। শেষ পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সিনিয়র নেতৃবৃন্দ অ্যানি চৌধুরীকেও আমরা দেখতে পাচ্ছি এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ এই মুহূর্তে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী এবং অন্যান্যদের দেখতে উত্তরা আধুনিক হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভীকে স্বেচ্ছাসেবকরা, নেতাকর্মীরা ধরে ধরে নিয়ে যাচ্ছেন